বন্ধুরা, কাঁচা আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগে তো এই কাঁচা আমের আমসত্ত্বটা করে ফেলুন। তো আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে করে। দেখুন, আর এটা বানানো খুবই সহজ। কাঁচা আমের আমসত্ত্ব নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের একটি রেসিপি। তো বাজার থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে নিন। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু 1 কিলো 2 কিলো নিয়েও করতে পারেন। তো আজকে আমি 2টো আম দিয়ে করে দেখাবো। তো এখানে এই কাঁচা আমটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি এই মুখটা কেটে বাদ দিয়ে দেবো। মুখটা কেটে বাদ দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে কিন্তু আমের খোসাগুলোও কেটে বাদ দিয়ে দেবো। আমি কিন্তু এই ছুরি দিয়ে কাটতে পারি না, আমি বটি দিয়ে কাটা অভ্যাস। তো আমি এমনি দেখিয়ে দিচ্ছি। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে। এরা কিন্তু ছুরিটা ধারালো ছুরি, তো আমি এই বটি দিয়ে কেটে আনবো এগুলো খোসাগুলো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু দুখানা মুখ ছাড়িয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে এই কেটে নেব, টুকরো করে কেটে নেব। দুটো আম কিন্তু মিনিমাম কিন্তু 500-র ওপরে ওয়েট আছে। এখনো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে এই দানাটা, ভেতরে যে দানাটা থাকে আমের, এটা আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এবার আমি টুকরো করে কেটে নেবো আমগুলো। আমগুলো টুকরো করার পরে আমি কিন্তু আমগুলো ধুয়ে নেব, এইভাবে টুকরো করে নেব আমগুলো। তো বন্ধুরা, আমি কিন্তু আমগুলো কাটার পরে কিন্তু আমি 2বার মতন ধুয়ে নিয়েছি, ভালো করে ডলে ডলে কসলি ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই জলটা, আমি ভালো জল নিয়েছি, এই আমগুলো দিয়ে দিয়েছি, ভালো জলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু হাতে ছোঁয়ানোর মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে যেরকম আম সিদ্ধ করে, তো সবার প্রথমে আমি ভালো করে আমটাকে কিন্তু সিদ্ধ করে নেব। 10 মিনিট কিন্তু ভালো করে জাল দিয়ে নেবো। এতে কিন্তু হলুদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি সামান্য নুন দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর 10 মিনিট হয়ে গেছে। এটা একটু নরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এই জলের মধ্যেই, গরম জলের মধ্যেই কিন্তু চুবানো থাকবে আরও 10 মিনিট। এই জলটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এর কারণ হচ্ছে এটা আরও সিদ্ধ হয়ে যাবে, আরও নরম হয়ে যাবে। তো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বন্ধুরা, সিদ্ধ করার পরে কিন্তু জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমি কিন্তু আর ধুইনি। তো এইভাবে আমি এখান থেকে ডাইরেক্ট থালায় রাখবো জলগুলো ঝরিয়ে সমস্ত আমগুলো। তো জলগুলো ঝরানো হয়ে গেছে। এবার আমি কষলে নেব, এভাবে কষলে নেব। সমস্ত আমটাকে কিন্তু ভালো করে কষলে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কষলে নিয়েছি। দেখুন সুন্দর সফট মতন হয়ে গেছে। আমি ওই কারণে এইভাবে সিদ্ধ করেছিলাম। তো এইবারে তো এখানেটা আমি কড়াই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার কড়াই। তো এবার এখানটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ঘন ছাঁকনি। তো এবার আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ছেঁকে নেব ছাঁকনিটার সাহায্যে। দেখাচ্ছি একটুখানি, দেখুন এইভাবে ছেঁকে নিতে হবে।
তো বন্ধুরা এই ছাঁকিটার সাহায্যে কিন্তু আমগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে নিতে হবে, এতে কিন্তু আরও ভালো হবে কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন সুন্দর, এইভাবে হাত দিয়ে দিয়ে করতে হবে, ইজিলি পড়ে যাচ্ছে দেখুন। তো পুরো আমটা আমি এইভাবে করে নেব। তো পুরো কাঁচা আমটা কিন্তু আমি সুন্দর করে দেখুন ছেঁকে নিয়েছি। এবার এটা আমি বাদ দিয়ে দেবো এগুলো। তো বন্ধুরা আমি এবার এর মধ্যে কিছু কিছু উপকরণ মেশাবো। এতে আমি হাফ চামচ নুন দিচ্ছি, সামান্য হাফ চামচ কিন্তু। এবারে 1 চামচ মতন ফুড কালার দিচ্ছি কালার হওয়ার জন্য। আর এখানে 200 গ্রাম চিনি দিচ্ছি। এটা দিয়ে জাল করতে হবে। আর এখানে একটা জিনিস ব্যবহার করব, চিলি ফ্লেক্স। এটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি সুন্দর করে। এটা আমি এখন না, পরে নামানোর আগে আমি দিয়ে দেবো 1 মিনিট আগে। আর এখানে দিচ্ছি আমি ম্যাঙ্গো ফ্লেভার। এটা পাওয়া যায় 2-3 ফোঁটা, ঠিক আছে 4 ফোঁটা পড়ে গেছে, তাতে অসুবিধা নেই। হাফ চামচের থেকেও কম দেবেন কিন্তু, 4 ফোঁটা দেবেন। যে কোনো জিনিস 2 থেকে 4 ফোঁটা, তার বেশি না, কিন্তু বেশি দিলে কিন্তু খেতে পারবেন না। আপনারা এখানে কিন্তু অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন, যেহেতু এটা কাঁচা আম তো আমের ফ্লেভার দিয়েছি। তো এটাকে কিন্তু ভালো করে 10 মিনিট ধরে জাল করতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু 10 মিনিট ধরে জাল করে নিয়েছি ভালো করে। উনুনের আঁচ কিন্তু জোরে রাখতে হবে, লো ফ্লেমে না। তো জাল হয়ে গেছে, এটা কিন্তু আঠা আঠা হয়ে এসছে দেখুন এটা। তো আমি এবারে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি এই 2খানা শুকনো লঙ্কা আমি যেটা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘরেই করা যায়, এটা কোনো হাতি ঘোড়া না, এটা আপনারাও করতে পারবেন। একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু এরকম ধরনের 2খানা স্টিলের থালা নিয়েছি, আর আপনারাও নেবেন স্টিলের থালার উপরই সবচেয়ে ভালো হবে, প্লাস্টিকের থালা নেবেন না গরমের সময়। তো যাই হোক, স্টিলের থালাটা, এই পরিষ্কার থালাটার উপরে কিন্তু আমি একটুখানি রিফাইন্ড অয়েল তেল মালিশ করে নিয়েছি সারা থালাটা। তো এবারে আমি এই আমের এইটা আমি এবার এই থালার মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি এখানটায় অল্প করে ঢেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে এই থালাটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এইভাবে আমি আরেকটা থালাও করে নেব। তো এইভাবে দিয়ে কিন্তু রোদে দিয়ে শুকোতে হবে। এটা আমি রোদে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কাঁচা আমগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এই থালাটা সুন্দরভাবে 2টো থালায় বসিয়েছিলাম, তো একটা থালা আমি কেটে নিয়েছি, সুন্দর করে তুলে নিয়েছি। তো এবার আমি এটা দেখাবো। এটাকে কিন্তু এই ছুরির সাহায্যে কিন্তু এই ধারটাকে আস্তে করে তুলতে হবে। সবটা তোলার দরকার নেই, আস্তে করে তুললে উঠে আসবে কিন্তু। দেখুন এই দেখুন উঠে এসছে, খুব সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন এবার আমি এটাকে সুন্দর করে কেটে নেব। এইভাবে থালার ঘানটা পাতিয়ে নেব। এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে।
এই দেখুন, এইবারে এখান থেকে একটু রোল মতন করে নিতে হবে। দেখুন, এ করা খুবই সহজ এগুলো। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন কাঁচা আমের আমসত্ত্ব। এই এটাও করে নেব। আপনারা একটু বেশি করে আম নিয়েও করতে পারেন। এটাকেও করে নেব এইভাবে। আর এটা করা খুবই সহজ, কাঁচা আমের আমসত্ত্ব।